নম্বর অঙ্কটা দেখো, বলছে একটি সমান্তর ও একটি গুণোত্তর প্রগতির প্রথম পদ সমান এবং একটির সাধারণ অন্তর ও অপরটির সাধারণ অনুপাত উভয়ই 2। যদি প্রত্যেক শ্রেণীর প্রথম 5টি পদের সমষ্টি সমান হয় তবে প্রত্যেক শ্রেণীর ষষ্ঠ পদ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে সমান্তর প্রগতি এবং গুণোত্তর প্রগতি উভয়েরই প্রথম পদ সমান। তাহলে ধরি এপির প্রথম পদ এ আর সাধারণ অন্তর মানে কমন ডিফারেন্স সেটা 2 বলা আছে। আর ধরি জিপির মানে গুণোত্তর প্রগতির প্রথম পদটা সেম হবে, হ্যাঁ এ লিখলাম তাই জন্য, আর সাধারণ অনুপাত কমন রেশিও সেটা কত 2 বলা আছে। তো বলেছে যদি প্রত্যেক শ্রেণীর প্রথম 5টি পদের সমষ্টি, তাহলে এপির প্রথম 5টা পদের সমষ্টি কী হবে? ফর্মুলা n/2, n এখানে 5, 5টা পদ বলেছে, 2a প্লাস 5 - 1 ইন্টু ডি, ডি হচ্ছে এখানে 2। ঠিক আছে, এটা হলো এপির 5টা পদের যোগফল, প্রথম 5টা পদ। আর জিপির 5টা পদের যোগফল এখানে লিখতে হবে, দুটোই বলে দিয়েছে সমান। হ্যাঁ, প্রত্যেক শ্রেণীর প্রথম 5টা পদের সমষ্টি সমান হয়, তার মানে এটা ইকুয়াল টু লিখতে হবে জিপিরও 5টা পদের সমষ্টির সঙ্গে এটা সমান হবে। তাহলে জিপির 5টা পদের সমষ্টির ফর্মুলা কি? সেটা হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার 5 - 1 বাই আর -1। বোঝা গেছে দুটোকে সমান কেন করলাম? বা এখন যদি একটু হিসেব করে নিই, 5/2 এখানে কত হচ্ছে 2a প্লাস 4 দুগুণে 8 ইকুয়াল টু এ ইন্টু এটা 2 - 1 মানে 1 হবে, আর এখানে 2^5 মানে 32 - 1 মানে 31, তাহলে এ ইন্টু 31/1। বা এবার গুণ করে দিই, তাহলে 2 কেটে গেল, যার 5a প্লাস 5/2 ইন্টু 8 কত হবে? 4 × 5 = 20, কাটাকাটি করলে এটা 20 হচ্ছে, ইকুয়াল টু 31a। তাহলে এখান থেকে এ এর মান বার করে নেবো, মানে এপিরও প্রথম পদ বেরিয়ে যাবে আর জিপিরও প্রথম পদ বেরিয়ে যাবে। তাহলে এটা 26a ইকুয়াল টু 20, তাহলে এ ইকুয়াল টু 20/26। তাহলে এখানে 10 দুগুণে 20, 13 দুগুণে 26। তাহলে এপি আর জিপি দুটোরই ফার্স্ট টার্ম হচ্ছে 10/13। ক্লিয়ার? আর সাধারণ অন্তর 2, এপির সাধারণ অন্তর মানে কমন ডিফারেন্স সেটা 2, আর জিপির কমন রেশিও মানে সাধারণ অনুপাত সেটা 2। এবার কি বলতে চাইছে? বলেছে যে প্রত্যেক শ্রেণীর ষষ্ঠ পদ নির্ণয় করো। তাহলে এপির ষষ্ঠ পদ মানে T6 ইকুয়াল টু কী হবে? এ প্লাস 6 - 1 ইন্টু ডি। তাহলে এ কত? এ হচ্ছে 10/13, তাহলে এ হলো 10/13 প্লাস 6 - 1 ইন্টু ডি। তো ডি তো বলাই আছে এখানে সাধারণ অন্তর, সেটা হলো ডি আর এটা হলো আর। তাহলে ডি এর জায়গায় কত লিখব? 2। তাহলে 10/13 প্লাস 5 দুগুণে 10, তার মানে এটা কত হচ্ছে? 140/13। তাহলে এটা 10 × 10^13। ঠিক আছে, 13 × 10 = 130 আর 10 = 140/13। এটা অ্যান্সার হলো এপির 6 টার্মটা। আর জিপির ষষ্ঠ পদ T6, তাহলে এটার ফর্মুলা কী হবে? এ ইন্টু r⁴n - 1। তাহলে এ কত? এর ভ্যালু 10/13, এ ইন্টু আর এর জায়গায় 2 লিখতে হবে, 2^6 - 1 মানে 5। ক্লিয়ার? T6, তাহলে এটা হলো কত আসছে দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, মানে 32 × 10 320/13। ক্লিয়ার? তাহলে এবার দেখে নাও এটা কত হচ্ছে? 13 দুগুণে 26, তাহলে এটা
60, 4 তেরো 52, ক্লিয়ার? 8, তাহলে এটা হলো 24 পূর্ণ 8-এর 13, এটাই অ্যান্সার আমাদের। তাহলে জিপির 6 টার্মটা বেরোলো 24 পূর্ণ 8-এর 13, আর এপির 6 টার্মটা বেরোলো 10 পূর্ণ 10-এর 13। এটাই আমাদের 17 নম্বর কোশ্চেনটার অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? এবার আমরা 18 নম্বর কোশ্চেনে যাই। এখানে কয়েকটা যোগফল বার করতে দিয়েছে, n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। তো 1 নম্বরেরটা কি বলেছে, হাফ প্লাস 3/2 স্কোয়ার প্লাস 5/2 কিউব প্লাস ডট ডট দিয়ে 2n - 1/2 টু দি পাওয়ার n, এটা nতম পদ। তো এই ধরনের যোগফল দেখো একটু লক্ষ্য করে, লবগুলোকে লক্ষ্য করো, মানে নিউমারেটর, সেটা হচ্ছে 1, 3, 5 এইভাবে যাচ্ছে, ঠিক আছে? 2n - 1 লাস্টে আছে, তাহলে এটা একটা এপি, কারণ 2 2 করে বাড়ছে। আর ডিনোমিনেটর বা হরের দিকে তাকিয়ে দেখো, সেখানে 2, 2 স্কোয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার n, তার মানে এটা একটা জিপি। তাহলে এইরম ধরনের যখন যোগফল বার করতে দেবে, হ্যাঁ, এই সিরিজগুলোকে বলা হয় এরিথমেটিক জিওমেট্রিক সিরিজ, ঠিক আছে? এরিথমেটিক জিওমেট্রিক সিরিজ। তো এই ধরনের অঙ্ক করার জন্য, আমাদের এই যোগফলগুলো বার করার জন্য আমরা কি করব একটু ভালো করে দেখো, লক্ষ্য করে দেখো। ধরো আমি ফার্স্টে এটাকে এস লিখলাম, হ্যাঁ, এই যোগফলটাকে ফার্স্টে এস ধরে নিলাম, নিয়ে তাহলে এটা আবার লিখছি হাফ প্লাস 3/2 স্কোয়ার প্লাস 5/2 কিউব প্লাস ডট ডট দিয়ে, আচ্ছা এখানে 2n - 1/2 টু দি পাওয়ার n, তো এটার আগের টার্মটা কী হবে দেখো, একটু লক্ষ্য করো এখানে যে 1-এর পর 3, 3-এর পর 5, তাহলে 2 2 করে বাড়ছে, তার মানে 5-এর আগের টার্মটা 5-এর থেকে 2 কম, 3 হয়েছে। তাহলে 2n - 1-এর আগের টার্মটা 2n - 1-এর থেকে 2 কম হবে, তাহলে 2n - 3 হবে। তাহলে 2n - 3 বাই, এবার নিচেরটা দেখো, নিচেরটায় কীভাবে হচ্ছে, ফার্স্টে 2, তারপরে 2 স্কোয়ার, তারপরে 2 কিউব, ঠিক আছে? তাহলে 5/2 কিউবের ঠিক আগের টার্মের হরটা 5/2 কিউবের যে হর তার থেকে 2 ভাগ করলে তবে পাওয়া যাচ্ছে, মানে 2 কিউবকে 2 দিয়ে ডিভাইড করলে 2 স্কোয়ার পাওয়া যাচ্ছে, তাই না? আবার 2 স্কোয়ারকে 2 দিয়ে ডিভাইড করলে 2 পাওয়া যাচ্ছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে 2 এর পাওয়ারটা এভাবে ভাবতে পারো যে 2 এর পাওয়ারটা এখানে 3 আছে, 2 এর পাওয়ার এখানে 2 আছে, এখানে 2 এর পাওয়ার 1 আছে, তার মানে 2 এর পাওয়ারটা একটা কম হবে, সেইভাবে ভাবতে পারো। তাহলে 2n - 3, আর নিচে কী হবে, 2 টু দি পাওয়ার n আছে, তাহলে এখানে একটা কম হবে, 2 টু দি পাওয়ার n - 1, এইভাবে ভাবতে পারি আমরা। প্লাস এটা যেটা ছিল সেটাই লিখলাম, অর্থাৎ একটা টার্ম আমি এর আগের টার্মটা এক্সট্রা লিখে নিলাম, 2n - 1/2 টু দি পাওয়ার n, এর থেকে পাওয়ারতে n - 1 করে দিলাম, আর লবটাতে 2 কমিয়ে দিলাম। এইভাবেই আছে প্রত্যেকটা, লক্ষ্য করো, 5 থেকে 3, 2 কিউব, 2 স্কোয়ার, বোঝা গেছে এটা? এবার দেখো আমরা কি করছি, এবার এই যে সিরিজটা দিয়েছে এরিথমেটিক জিওমেট্রিক সিরিজ, এই সিরিজটার যে জিপিটা আছে, মানে হাফ, হাফের স্কোয়ার, হাফের কিউব, তাহলে সেই জিপিটার আর মানে কমন রেশিও কী আছে, হাফ, কারণ ফার্স্টে হাফ আছে, তারপরে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে হাফের স্কোয়ার হচ্ছে, তারপরে আবার হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে 1/2 কিউব হচ্ছে। তাহলে সেই যে কমন রেশিও হাফ এলো, সেই কমন রেশিওটা দিয়ে আমি কী করব, ডান দিক আর বাঁ দিক দুদিকেই গুণ করে দেবো, মানে এখানে আমি s/2 করে দেবো, মানে s ইন্টু হাফ, মানে কমন রেশিও, তাহলে s/2, আর এখানেও আমি কি করব, 2 দিয়ে গুণ, মানে হাফ দিয়ে গুণ করবো আর কি, ঠিক আছে? তাহলে হাফ ইন্টু হাফ কত হবে, হাফ স্কোয়ার, প্লাস এখানেও আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 3/2 কিউব হয়ে গেল, এখানেও হাফ দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 5/2 টু দি পাওয়ার 4 হলো, এখানেও আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করছি, মানে হরগুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 2n - 3 বাই, এখানে যদি আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 2 এর পাওয়ারে 1 আর 2 এর পাওয়ারে n - 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 প্লাস n - 1, মানে 2 টু দি পাওয়ার n হয়ে গেল, প্লাস এই দুটো গুণ করলেই বুঝতে পারবে, 2 টু দি পাওয়ার n - 1 ইন্টু 2 করলে এটাই আসবে। আর এখানে কী হবে,
এখানে 2n-1 যেমন ছিল থাকবে, 2n-1, শুধু হাফ দিয়ে গুণ করছি বলে ওপরটা তার মানে 1 দিয়ে গুণ হচ্ছে বলে চেঞ্জ হচ্ছে না, কিন্তু নিচেরটা 2 দিয়ে গুণ হচ্ছে। তাহলে 2n ইন্টু 2 হলে 2n+1, ঠিক আছে, সূচকের নিয়ম অনুসারে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে আমি যদি দুদিকে কমন রেশিও দিয়ে গুণ করি, মানে হাফ দিয়ে গুণ করি, তাহলে s/2 এরকম আসবে। আশা করি বোঝা গেছে। এবার দেখো আমরা কি করছি, আরেকবার আমি এসটাকে লিখছি, s = হাফ প্লাস 3/2² প্লাস 5/2 কিউব প্লাস ডট ডট দিয়ে 2n-3/2n-1 প্লাস 2n-1/2n। এবার এখানে s/2টা তার ঠিক নিচে লিখে একটা ঘর সরিয়ে আমি লিখছি এটাকে, যেটা লেখা আছে সেটাকে একটা ঘর সরিয়ে লিখছি, কারণ দেখো 1/2² আর এখানে 3/2² আমাদের সুবিধা হবে। তাহলে এখানে আমি লিখছি 1/2², প্রথম ঘরটা লিখলাম না, একটা ঘর সরিয়ে লিখেছি, প্লাস 3/2 কিউব, তারপরটা হবে 5/2^4, ঠিক আছে। তাহলে এখানে কি হতো, হিসেব অনুযায়ী 135, তাহলে এখানে হওয়ার কথা ছিল 7/2^4 প্লাস এইভাবে যাচ্ছে। তাহলে এবার দেখো এক ঘর সরিয়ে লেগে এখানে 2n-3 হবে, তাহলে এখানটায় 2n-3/2n এখানে হবে, একদম এইখানে লাস্টের টার্মে এখানে লিখতে হবে আমাকে এইটা। তাহলে 2n-3/2n এখানে হবে, আর এইটা এক ঘর সরে থাকবে, তাহলে এটা বেরিয়ে থাকবে এখানে 2n-1/2n+1। ক্লিয়ার? অর্থাৎ আমি একটা ঘর সরিয়ে লিখছি বলে এই যে লাস্ট টার্মটা সেটা বেরিয়ে থাকলো এক ঘর, ঠিক আছে। আর এই যে টার্মটা, এই টার্মটা এর নিচে চলে এলো এরকম, এটার নিচে এটা চলে এলো, এটার নিচে এখানে এর আগের টার্মটা আসবে প্লাস, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে লিখতে চাইতাম তাহলে কি লিখতাম, এখানে আমি লিখতাম এটার আগের টার্মটা কী হতো, 2 কম হতো, তাহলে 2n-5/2n-1 হতো। এটা যদি কারোর বুঝতে অসুবিধা হয় এটা লিখে দিলাম, এটার আগের টার্মটার সঙ্গে এটা মিলবে, দেখো হরগুলো মিলে যাচ্ছে, আর লবগুলো এখানে 2n-3 আর এখানে 2n-5। এবার আমি বিয়োগ করব, খুব ভালো করে লক্ষ্য করে দেখো বিয়োগ করছি। তাহলে আমি এটা থেকে যদি বিয়োগ করি, s - s/2 কী হবে, s/2ই হবে। ক্লিয়ার? এবার হাফ থেকে 0 বাদ দিচ্ছি, তাহলে হাফই থাকবে, কারণ এখানে কিছু নেই, ফাঁকা মানে 0, প্লাস এবার এটা থেকে এটা বাদ দিচ্ছি আমি, এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে নিচে 2² থাকবে, কিন্তু লবগুলো বিয়োগ হবে, 3-1 মানে 2/2² প্লাস 5-3 মানে 2/2 কিউব, সুবিধা হলো আমাদের, 2 কিউবটা মিলে যাচ্ছে বলে। এখানে 7-5 মানে 2/2^4, এইভাবে চলছে। এটা দেখালাম না, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটাও লবটা 2ই হবে, বাই 2n-1, এটা কমন থাকবে, এখানেও 2n হবে, এটা থেকে এটা বাদ দিলে লাস্টে কী হচ্ছে দেখো 2/2n, এটা থেকে এটা বাদ দিলে এটা আসছে। আর বিয়োগ করছি বলে s থেকে s/2 বাদ দিয়েছি, তাহলে এগুলো সব মাইনাস, তাই না, এখানে তো এটা আমি মাইনাস করেছি, এগুলো সব মাইনাস, তো এখানে মাইনাস, তাহলে এই অবধি আমার মাইনাস হয়ে গেছে, তাহলে এটা পড়ে থাকবে -2n-1/2n+1, এটা পড়ে থাকবে। এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও, ঠিক আছে। আচ্ছা, এবার কি হলো দেখো, এবার এইখান থেকে এই অবধি একটা হলো, আমরা বিয়োগ করার ফলে এই অবধি এলো, আর এইটা এক্সট্রাটা মাইনাস এটা, তো এটাকে আমরা এদিকে নিয়ে আসতে পারি, তাহলে s/2 প্লাস 2n-1/2n+1, এটাকে আমি বাঁ দিকে নিয়ে এলাম, ইকুয়াল টু, এবার দেখো খুব ভালো করে দেখো, এখানে হাফ, এটা হাফ আছে, আর এখানেও যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানেও কিন্তু একটা হাফই আসছে, এই জায়গাটা 2/2², এখানে 2/2 কিউব মানে হাফের স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানে 2/2 কিউব মানে হাফের কিউব, ঠিক আছে, প্লাস ডট 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 দিয়ে এখানে 2/2n, তার মানে এটা কী হবে 1/2n-1, এখানে 1 আছে, আমি যদি নিচে রাখতে চাই তাহলে n-1 করে লিখতে পারি এটাকে, বোঝা গেছে। আর এখানে তো এটাকে আমি বাঁ দিকে নিয়ে গেছি, তাহলে এই অবধি থাকলো, ইকুয়াল টু, এবার দেখো
আমাদের এই জায়গাটা থেকে হাফের পর হাফ আছে, তাহলে এই হাফ, তারপরে হাফের স্কোয়ার, তারপরে হাফের কিউব, এইখান থেকে একটা জিপি তৈরি হয়েছে এই অবধি, তাই না? এইখান থেকে এই অবধি একটা জিপি তৈরি হয়েছে। এই হাফটাকে তাহলে আমি রেখে দিলাম, এই ফার্স্ট হাফটাকে রেখে দিলাম। তারপরে এই যে জিপিটা তৈরি হয়েছে সেটা যোগফল আমাকে লিখতে হবে এখানে, হাফ প্লাস হাফের স্কোয়ার প্লাস হাফের কিউব প্লাস ডট ডট দিয়ে 1/2 এই যোগফলটা লিখতে হবে। তো এই যে যোগফলটা লিখবো তাতে কতগুলো টার্ম আছে তো সেটা লক্ষ্য করবো কী করে। এখানে আমি 2 এর পাওয়ারে 1 দেখতে পাচ্ছি, তারপরে 2, তারপরে 3, আর এখানে n-1, তাহলে n-1 খানা টার্ম আছে এখানে। এই যে এখানে আমি দাগ দিয়েছি যেটুকু জায়গা, তাহলে n-1 খানা টার্মের যোগফল বার করতে হবে একটা জিপির, যার ফার্স্ট টার্মটা হচ্ছে হাফ। তাহলে হাফ মানে এ, এটা এ ভাবলাম, ইনটু আর, আরটাও হাফ, কারণ হাফের পরে হাফ স্কোয়ার আসছে এখানে, তাহলে হাফকে হাফ দিয়ে গুণ করলে 1/2 আসে, তাহলে বোঝাই যাচ্ছে যে আরটাও হলো হাফ। তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার এন লিখি, যদি এনখানা টার্ম থাকে, তো এখানে n-1 খানা টার্ম আছে, তাই তো? তাহলে এখানে আমাকে এন লিখলে চলবে না, তাহলে এখানে আমাকে কী লিখতে হবে, n-1। তাহলে এ ইন্টু আর টু ইপার এনের জায়গায় n-1 আছে, -1/12 মানে r-1। বোঝা গেছে? এই অবধি এলো। এবার একটু ক্যালকুলেশান করলে দেখো ½ - আসছে এখানে, তাহলে ½ - মানেটা কি, ½ - মানে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফটা ওপরে উঠলে এই হাফের সঙ্গে কেটে যাচ্ছে, এই হাফ কেটে যাচ্ছে, সেটা মাইনাস আসছে। তাহলে এখানটা আমি দেখিয়ে দিতে পারি যে এখানে হাফ আছে, এখানে মাইনাস হাফটা এটার সঙ্গে কাটলো, এখানে একটা মাইনাস, আর এইখানটা কি হলো তাহলে, এখানটা মাইনাস হয়ে যাওয়ার ফলে এখানে ব্র্যাকেট দিলাম, হাফের পাওয়ারে n-1 এরকম আসছে। ক্লিয়ার? তাহলে এটা কি এলো না, s/2 প্লাস এইটা এলো। এবার আমাদের লক্ষ্য হচ্ছে এস বার করা, তো আমি এটাকে এখন একটু এদিকে লিখছি। তাহলে s/2 প্লাস 2n-1/2n+1 ইকুয়াল টু এসছে আমাদের হাফ মাইনাস, ব্র্যাকেটটা খুলে দিচ্ছি, হাফ টু দি পাওয়ার n-1, -1 এসে +1, তাহলে এটা 1 + 1/2 মানে 3/2 হয়ে যাবে। তাহলে s/2 ইকুয়াল টু কী হবে, s/2 ইকুয়াল টু হবে এটা 1 + 1/2 মানে 3/2 মাইনাস হাফ টু দি পাওয়ার n-1 মাইনাস, এটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, 2n-1/2n+1 এরকম আসছে। তাহলে এবার এটাকে একটুখানি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেখা যাক, কারণ আমার দরকার এস, তাহলে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই যদি করে দিই দুদিকই, তাহলে এসটা পেয়ে যাবো ডাইরেক্ট। তাহলে এস ইকুয়াল টু, 2 কেটে যাচ্ছে, এখানে 3 হয়ে যাচ্ছে, আর এখানে 1-এর পাওয়ারে n-1 মানে 1, আর এখানে 2 টু দি পাওয়ার n-1 ইন্টু 2, যেহেতু 2 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে এটাও, মাইনাস একেও 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এখানে 2n-1 এটা তো আছেই, ইন্টু 2, আর নিচে আছে 2 টু দি পাওয়ার n+1। ক্লিয়ার? তাহলে এস পেয়ে গেছি। এবার একটু ক্যালকুলেশন, তাহলে ইকুয়াল টু 3 মাইনাস, এখানটা দেখো আমরা এখানে তুলতে পারি পাওয়ারে, দুটো 2 আছে, তা 2 টু দি পাওয়ার, এখানে 1 আছে, তাহলে 1 মাইনাস n+1 সূচকের নিয়ম অনুসারে এরমভাবে করলাম, ঠিক আছে? আর এখানে কী করবো, মাইনাস এই জায়গাটাতেও করতে পারি আমরা, এটা 2n-1 যেমন আছে, এটা 2 টু দি পাওয়ার 1 মাইনাস n-1, এখানে 1 ছিল, এটাকে n+1টাকে ওপরে তুললাম, তাহলে 1 কেটে যাবে, -1 +1 কেটে গেল। একটুখানি ক্যালকুলেশন করা যাক, 3 মাইনাস, আচ্ছা এখানে 1 + 1 2, তাহলে এটা 2 স্কোয়ার মানে 4 হয়ে যাচ্ছে, 4 ইন্টু 2 টু দি পাওয়ার -n, এরকম ভাঙতে পারি, 1 + 1 তো 2, তাহলে 2 টু দি পাওয়ার 2 - n, তার মানে 2 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার -n, তার মানে 4 ইন্টু 2 টু দি পাওয়ার -n লেখা যায়, মাইনাস 2n-1 ইন্টু 2 টু দি পাওয়ার -n। ব্যাস, এবার 2 টু দি পাওয়ার -nটা কমন নিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। তাহলে 3 মাইনাস এইটার এটা থেকে 2 টু দি পাওয়ার -nটা কমন নিলাম, তাহলে 4, এটা 4 হলো, আর মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা প্লাস হবে, প্লাস 2n-1, এটা 2 টু দি পাওয়ার -n তো কমন নিয়েছিলাম,
তাহলে 2n প্লাস 3 হলো, তাহলে 3 মাইনাস 2n প্লাস 3 ইন্টু 2⁻⁻n, এটাই অ্যান্সার বার করলাম। খুব ভালো করে অঙ্কটা প্র্যাকটিস করবে, এটা অ্যারিথমেটিক জিওমেট্রিক প্রোগ্রেশনের অঙ্ক, তোমাদেরকে দেখেই বুঝতে হবে যে এটা এই রকম টাইপের অঙ্ক, ঠিক আছে? তাহলে 2 নম্বর অঙ্কটা দেখা যাক, উপাদায় করছি। অঙ্কটা কী বলেছে? 2 + 3 × 3 s = লিখি 2 + 3 × 3 + 4 × 3 স্কোয়ার, 4 × 3 স্কোয়ার প্লাস 5 × 3 কিউব, 5 × 3 কিউব প্লাস ডট ডট দিয়ে n সংখ্যক পদ পর্যন্ত, ঠিক আছে? ক্লিয়ার? এবার দেখো, এখানেও দেখো 2 3 4 5 একটা এপি, আর এখানেও 1 ভাবতে পারি, 1 3 3 স্কোয়ার 3 কিউব, তাহলে এটা একটা জিপি, তাহলে এটাও অ্যারিথমেটিক জিওমেট্রিক প্রোগ্রেশন। তাহলে যেই আমি বুঝতে পেরে গেলাম যেটা অ্যারিথমেটিক জিওমেট্রিক প্রোগ্রেশন, সঙ্গে সঙ্গে আমি কমন রেশিওটা দেখব। জিপির কমন রেশিও কী আছে না 3, কারণ এখানে এটাকে আমি ইন্টু 1 ভাবি, তাহলে 1 × 3, তারপরে 3 × 3 3 স্কোয়ার, 3 স্কোয়ার × 3 3 কিউব, তাহলে 8টা বোঝা যাচ্ছে যে 3 হবে। তাহলে এবার আমি বলেছি দুদিকে 8 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে এখানে 3s = এটা কত হচ্ছে 2 × 3 + 3 × 3 স্কোয়ার প্লাস 4 × 3 কিউব প্লাস 5 × 3⁴ প্লাস এরমভাবে চলছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাকে ফার্স্টে একটা জিনিস করলে ভালো হতো, সেটা হচ্ছে যে nতম পদটা বার করে নেওয়া। তাহলে 2 3 4 5 এইভাবে একটা এপি চলছে, তো তার nতম পদটায় এপিটা কী হবে না a + n-1 ইন্টু ডি হচ্ছে 1, তাই তো? 2-এর পর 3, 3-এর পর 4, তাহলে এটা আমাদের এখানে লিখতে হবে যে n + 1। তাহলে এখানটায় আমি লিখতে পারি, আরেকবার লিখি এখানে s = 2 + 3 × 3 + 4 × 3 স্কোয়ার প্লাস 5 × 3 কিউব প্লাস nতম পদটা লিখছি, সেটা হচ্ছে n + 1, এখান থেকে এলো 2 + n-1 × 1 করে, তাহলে n + 1 এলো, আর ইন্টু 3⁻n-1, কারণ দেখো এখানে আমি যদি n-এর জায়গায় 1 বসাই তাহলে 2 পাচ্ছি, এই 2টা, আর এখানে 1 বসালে 1 - 1 0, তাহলে 3⁻0 মানে 2 × 1টা পেয়ে গেলাম। এবার 2 বসালে এখানে 3 আসছে, আর এখানে 2 বসালে 3⁻2 - 1 মানে 3, এটা পাচ্ছি সেকেন্ড টার্মটা। তাহলে nতম পদটা আমি বুঝতে পারলাম যে হ্যাঁ ঠিকই আছে। এইভাবে আগে একটু সাজিয়ে নিলাম, এবার 3 দিয়ে মাল্টিপ্লাই যেমন করেছিলাম করলাম। 3s = কত 2 × 3 + 3 × 3 স্কোয়ার প্লাস 4 × 3 কিউব প্লাস 5 × 3⁴ প্লাস এইভাবে। আচ্ছা, এর আগের টার্মটা কী হবে? n + 1 থাকলে দেখে নেবো 5-এর আগে 4 আছে, তাহলে n + 1-এর আগে n থাকবে, তাই তো? এর আগের টার্মটা এখানে লিখে দিচ্ছি, n + 1-এর আগে থাকবে n, আর 3⁻n-1, তাহলে 3-এর পাওয়ারে 3 আছে, এখানে 3-এর পাওয়ারে 2 আছে, তাহলে একটা টার্ম মানে একটা নাম্বার কম আছে, তাহলে এখানে 3⁻n-2 হবে। কারণ এটার সঙ্গে 1 অ্যাড করলে তবে এটা আসছে, 2-এর সঙ্গে 1 অ্যাড করলে এখানে আসে, আশা করি বোঝা গেছে। তাহলে এবার যখন আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করব, তখন এখানে এটা কী হচ্ছে, n তো থাকছেই, n ইন্টু 3⁻, এটা হবে n-2 + 1, কারণ 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, n-2 ইন্টু 3 প্লাস এখানেও 3 দিয়ে মাল্টিপ্লাই, n + 1 ইন্টু 3⁻n-1 ইন্টু 3, এরকম হচ্ছে। তাহলে 3sটা আরেকবার একটু ক্যালকুলেশন করে লিখি, 3sটা কী হচ্ছে 3s = 2 × 3 প্লাস 3 × 3 স্কোয়ার প্লাস 4 × 3 কিউব প্লাস 5 × 3⁴ ডট ডট দিয়ে n × 3⁻, এখানে 1 আছে, তার মানে এটা হলো n-1 প্লাস এখানে n + 1 × 3⁻, এখানে 3-এর পাওয়ারে যোগ করলে কত হচ্ছে 1 1 কেটে গিয়ে 3n। ক্লিয়ার? তাহলে 3sটা এটা আমরা পেয়ে গেলাম।
এবার দেখো আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে এস থেকে 3s বাদ দেওয়া। এস থেকে আমরা 3s বাদ দেবো, কিন্তু সরিয়ে সরিয়ে লিখে। তাহলে এটা কিন্তু আরেকবার আমি লিখছি, নাহলে কিন্তু তোমাদের গন্ডগোল হয়ে যাবে। পরিষ্কার করে লিখছি দেখো, এস ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1, 3 ইন্টু 3, 4 ইন্টু 3 স্কোয়ার, 5 ইন্টু 3 কিউব, ডট ডট দিয়ে লিখলাম। ঠিক আছে, এন ইন্টু 3 টু ইবার এন মাইনাস 2 প্লাস এন প্লাস 1 ইন্টু 3 টু ইবার এন মাইনাস 1। এবার 3s লিখছি দেখো, এক ঘর সরিয়ে লিখব। 2 ইন্টু 3, 2 ইন্টু 3, এটা লিখছি, এইটা ফাইনাল যেটা করলাম। 3 ইন্টু 3 স্কোয়ার, 4 ইন্টু 3 কিউব, বোঝা গেছে নিশ্চয়ই। 5 ইন্টু 3 টু ইবার 4 লিখতেও পারি, 5 ইন্টু 3 ইবার 4 প্লাস। আচ্ছা, এবার কী হবে, এবার এখানে আমাকে দেখতে হবে যে এন ইন্টু 3 টু ইবার এন মাইনাস 1 এখানে হবে। ঠিক আছে, এইটা তাহলে প্লাস এন ইন্টু 3 টু ইবার এন মাইনাস 1, এটা তো লিখতেই হবে এর নিচে। হ্যাঁ, আর এটা পাশে সরে থাকবে, এন প্লাস 1 ইন্টু 3 টু ইবার এন, এটা এক ঘর সরিয়ে লিখছি বলে এটা সরে থাকবে। এইবার আমাকে কী করতে হবে দেখো, এবার আমরা বিয়োগ করে দেবো। তাহলে এস থেকে 3s বাদ দিলে মাইনাস 2s, আর এবার এটা থেকে এটা বাদ দিচ্ছি, মানে 0 বাদ দিচ্ছি, মানে 2। এটা থেকে এটা বাদ দিচ্ছি, তাহলে কত হবে, এটা 3 থেকে 2 মাইনাস করলে 1, তার মানে এখানে শুধু 3। ঠিক আছে, 3 থেকে 9, আর এখানে 3 দুগুণে 6, মানে 3 হবে করে। এখানে এটা কত হবে দেখো, 4 ইন্টু 3 স্কোয়ার থেকে 3 ইন্টু 3 স্কোয়ার মাইনাস করছি, মানে 4টে 3 স্কোয়ার থেকে 3টে 3 স্কোয়ার মাইনাস করে দিলে কটা থাকে, একটা 3 স্কোয়ার, শুধু 3 স্কোয়ার। তারপর এটা 5টা 3-এর কিউব থেকে 4টে 3-এর কিউব বাদ দিচ্ছি, তাই তো, তাহলে শুধু 3-এর কিউব পড়ে থাকবে, কারণ 3-এর কিউব কমন নিলে 5 মাইনাস 4 মানে 1। এইভাবে আমাদের একটা দেখো জিপি তৈরি হচ্ছে। হ্যাঁ, এই অবধি। আচ্ছা, এখানে আমি সাইনটা এখানে মাইনাস দিয়েছি, মানে এখানেও মাইনাসগুলো দিয়ে দাও একটু। মাইনাস, এটা মাইনাস, এই অবধি আগের অঙ্কটার মতো মাইনাস হবে। এটা থেকে এটা মাইনাস হবে। যখন আমি ওপরটা থেকে নিচেরটা মাইনাস করছি, তখন 3 টু ইবার এন মাইনাস 1টা যদি কমন নিয়ে নিই, তাহলে এন প্লাস 1 মাইনাস এন, এন এন কেটে যাচ্ছে, তাহলে এখানে 3 টু ইবার এন মাইনাস 1 পড়ে থাকবে। এটা থেকে এটা মাইনাস করলে 3 টু ইবার এন মাইনাস 1 পড়ে থাকবে, আর প্লাসটা মাইনাস হয়ে গেছে, এখানে প্লাসটা মাইনাস হয়ে গেছে, তাহলে মাইনাস এন প্লাস 1 ইন্টু 3 টু ইবার এনটা এরকম পড়ে থাকবে। ক্লিয়ার? এবার দেখো এইখান থেকে এই অবধি 2টাকে ছেড়ে দিলে এইখান থেকে এই অবধি একটা কিন্তু যোগফলের ফর্মুলা পড়ে যাবে। তাহলে মাইনাস 2s আর এদিকে নিয়ে চলে আসছি, মাইনাস 2s প্লাস এন প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার এন ইকুয়াল টু 2 প্লাস, এটা একটা যোগফলের ফর্মুলা, সেটার ফার্স্ট টার্মটা হচ্ছে 3, তাহলে এ ইন্টু আরটাও হচ্ছে 3, তাহলে আর টু দি পাওয়ারে এন থাকা দরকার, এন কিন্তু এখানে নেই, এখানে 1 থেকে শুরু হয়েছে দেখো, 1 2 3 এন মাইনাস 1 অবধি, তাহলে এখানে এন মাইনাস 1 মাইনাস 1 বাই আর মাইনাস 1, আর হচ্ছে এখানে 3, কারণ 3 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে 3 স্কোয়ার আসছে, বা 3 স্কোয়ার বাই 3 করলেও আমরা 3 পাচ্ছি, কমন রেশিও জিপির। আমাদের মোটামুটি কাজ শেষ, আমাদের এখান থেকে শুধু এস এর ভ্যালুটা বার করতে হবে একটু ক্যালকুলেশান করে। আচ্ছা, এখানে 3/2 এসছে, তাহলে এখানটায়, আচ্ছা এটাকে তো আমাকে ওদিকে নিয়ে যেতেই হতো, তাহলে মাইনাস 2s ইকুয়াল টু লিখি 2 প্লাস, এটা 3/2 ব্র্যাকেটে, এটা 3 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1, ঠিক আছে এটা, আর এটাকে নিয়ে আসছি এদিকে মাইনাস n প্লাস 1 যেটা ছিল, ইন্টু 3 টু দি পাওয়ার n, এটা ঠিক আছে। তাহলে এবার আমার দরকার হচ্ছে এস, তাহলে মাইনাস 2 দিয়ে যদি আমি ডিভাইড করে দিই, তাহলে ডাইরেক্ট এস পেয়ে যাবো। তাহলে মাইনাস 2 দিয়ে ডিভাইড করলে এটা এস, এটা মাইনাস 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে এটা মাইনাস 1, এখানে মাইনাস 2 দিয়ে ডিভাইড করা মানে মাইনাস 3/4, 3 টু এবার এন মাইনাস 1 মাইনাস 1, আর মাইনাস এন প্লাস 1 ইন্টু 3 টু এবার এন বাই মাইনাস 2 দিয়ে ডিভাইড করলে এটা প্লাস 2 হয়ে গেল। এই ক্যালকুলেশানটা একটু আমাকে করতে হবে, সেটাকে আমি এই দিকেই করছি। তাহলে এস ইজ ইকুয়াল টু, দেখো এস ইকুয়াল টু মাইনাস 1, আরেকবার লিখছি মাইনাস, আচ্ছা গুণ করে দিলাম 3/4, 3 টু এবার এন মাইনাস 1, তাহলে ইন্টু 3 টু পাওয়ার এন মাইনাস 1 প্লাস, একটু ঠিক করে পরিষ্কার করে লিখি দাঁড়াও,
এস ইকুয়াল টু -1 মাইনাস 3/4 ইন্টু 3^n-1, তারপরে প্লাস 3/4 প্লাস এখানে হচ্ছে 3^n ইন্টু 3^n ইন্টু n+1/2 এরকম এসছে। তাহলে এখানে -1 প্লাস 3/4 মানে হচ্ছে এখানটায় কত আসছে -1/4, এই 3/4 -1, তাহলে -1/4 এটা হলো, তাহলে -1/4, আর এখানে 3 আছে আর পাওয়ারে n-1 এখানে, তাহলে এই দুটো 3কে মাল্টিপ্লাই করলে কত আসছে 3^n, তাহলে মাইনাস এখানে 3^n/4, ক্লিয়ার। আর এখানটায় প্লাস n ইন্টু 3^n/2 প্লাস 3^n/2, 3^n ইন্টু 1/2 এরকম। এবার 3^nটা কমন নিয়ে নিলেই হয়ে যাবে, তাহলে s ইকুয়াল টু -1/4, 3^nটা কমন নিলাম প্লাস 3^nটা কমন নিয়ে নিই, তাহলে এটা হাফ আর এটা প্লাস n/2 আর -1/4, এটাই অ্যান্সার হবে। একটু ক্যালকুলেশন করে নাও, ইকুয়াল টু -1/4 প্লাস 3^n, এখানটায় কত হচ্ছে, এখানটায় 4 যদি আমি লসাগু করি তাহলে 2 মাইনাস এটা 2 প্লাস 2n-1, তাহলে এটা হচ্ছে -1/4 প্লাস 3^n ইন্টু 2n + 1/4, 2n + 1/4, এটাই আমাদের এস। ঠিক আছে, দেখে নাও একবার ভালো করে।